অবশেষে দীর্ঘ 4 বছর পর শেষ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অন্তত পুতিনের কথায় সেটাই মনে হচ্ছে। রাশিয়ার বিজয় দিবসের রাতে পুতিন যা বললেন তাতে আশার আলো দেখছেন বিশ্বের শান্তিকামীরা। 4 বছর ধরে চলা এই যুদ্ধে প্রতিদিন মরেছে মানুষ, ধ্বংস হয়েছে শহরের পর শহর, উদ্বাস্তু হয়েছে কোটি কোটি পরিবার। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুই পক্ষই দাবি করে এসেছে আমরা জিতছি, আমরা এগোচ্ছি। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায় সেটা নিয়ে কেউ নিশ্চিত ছিলেন না। কিন্তু গেল 9 মে রাশিয়ার বিজয় দিবসের রাতে পুতিন বললেন এক অপ্রত্যাশিত কথা। বললেন মনে হচ্ছে বিষয়টা শেষের দিকেই যাচ্ছে। পুতিনের এই এক বাক্যে যেন নড়ে উঠল গোটা বিশ্বের কূটনৈতিক মহল। কারণ এই কথা এর আগে পুতিনের মুখ থেকে কেউ শোনেনি। 9 মে রাশিয়ার সবচেয়ে আবেগের দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মৃতি। এই দিনে মস্কোর রেড স্কোয়ারে প্রতি বছর বসে বিশাল সামরিক কুচকাওয়াজ, ট্যাঙ্ক, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ড্রোন বহর। রাশিয়ার গোটা সামরিক শক্তি এক জায়গায় জড়ো হয়। জাতীয় গর্বের এই আয়োজন রুশ মানুষের কাছে অনেকটা ধর্মীয় উৎসবের মতো। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেল। রেড স্কোয়ারে ট্যাঙ্ক নেই, ক্ষেপণাস্ত্র নেই। বিশাল স্ক্রিনে শুধু ভিডিও প্রদর্শনী। কুচকাওয়াজ শেষ হলো মাত্র 45 মিনিটে। আগের বছরগুলোর তুলনায় প্রায় অর্ধেক সময়। কারণটা সবাই জানে, রাশিয়ার হাতে কি কি আছে সেটা আবার ঘটা করে দেখানোর দরকার নেই। তবে এই অল্প প্রদর্শনীটা আসলে যুদ্ধ শেষ করার ইঙ্গিত কিনা সেটা নিয়ে কানাঘুষা চলছে। যা হোক, একই মঞ্চে পুতিন বললেন রুশ সেনারা ন্যায়সঙ্গত কারণেই লড়ছে। ন্যাটো হলো আগ্রাসী শক্তি, জয় আমাদেরই হবে। চেনা বক্তব্য, চেনা সুর। কিন্তু সেদিনই কয়েক ঘন্টা পর সংবাদ সম্মেলনে সুর পাল্টে গেল। শান্তির সম্ভাবনার কথা বললেন শেষের পথে এগোনোর কথা। বিশ্লেষকরা বলছেন পুতিন আসলে দুইটি বার্তা দিতে চেয়েছেন। একদিকে দেশের মানুষকে বলেছেন আমরা জিতছি, গর্বিত থাকো। আর বাইরের দুনিয়াকে বলছেন আলোচনার দরজা খোলা আছে। রাজনীতিতে যাকে বলে দক্ষ ভারসাম্য। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও চুপ থাকলেন না। রেড স্কোয়ারে কুচকাওয়াজ দেখে সোশ্যাল মিডিয়ায় লিখলেন রেড স্কোয়ারকে সাময়িকভাবে হামলার বাইরে রাখার অনুমতি দিলাম। খুব সাহসী কথা নিঃসন্দেহে। তবে প্রশ্ন হলো যে মানুষটা 4 বছর ধরে পশ্চিমা দেশগুলোর দরজায় দরজায় ঘুরে অস্ত্র, অর্থ আর সহানুভূতি চেয়েছেন, যিনি প্রতি সপ্তাহে ভিডিও কলে কোনো না কোনো রাষ্ট্রনেতাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যুদ্ধটা আসলে সবার যুদ্ধ, তিনি এখন মস্কোকে অনুমতি দিচ্ছেন। টুইটটা বীরত্বের না কৌতুকের, সেটা পাঠকের বিবেচনায় ছেড়ে দেওয়াই ভালো। তবে তা নিয়ে হাসাহাসি কম হচ্ছে না। ক্রেমলিন অবশ্য এটাকে বলছেন বোকামি। তবে জেলেনস্কি বীরত্ব দেখাতে ছাড়ছে না। দুই পক্ষই নিজের মতো করে ঠিক। তবে 4 বছরের যুদ্ধের ময়দানে যা হয়নি সেটা সোশ্যাল মিডিয়ার এক পোস্টে হয়ে যাবে, এই আশায় থাকাটাও একটু আশাবাদী মনোভাব বটে। পুতিন এদিন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তৃতীয় কোনো দেশে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে তার আপত্তি নেই। রাশিয়ার বাইরে বৈঠকে পুতিনের এই সম্মতি একেবারে প্রথম। এর আগে তিনি সবসময় শর্ত দিয়ে এসেছেন যে আলোচনা হলে মস্কোতেই হতে হবে। তবে এবার শর্ত আছে, বৈঠক হবে শুধু চূড়ান্ত শান্তি চুক্তিতে সই করতে। আলোচনা আগে শেষ হোক, সব ঠিকঠাক হোক, দুই নেতা বসবেন শুধু কলম ধরতে, মানে চুক্তির ভাষা নয়, শুধু সইটুকু করতে। ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনার আগ্রহ দেখিয়েছেন তিনি। সেই আলোচনায় তার পছন্দের মুখ জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার, যিনি পুতিনের বহু পুরানো পরিচিত। বর্তমান ইউরোপীয় নেতাদের পাশ কাটিয়ে এই পছন্দ একটি সুচিন্তিত কৌশলগত বার্তাও বটে। এদিকে মাঠের পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। 9 মে থেকে শুরু হয়েছে 3 দিনের যুদ্ধবিরতি, যা শেষ হওয়ার কথা 11 মে। ট্রাম্পের উদ্যোগে এবং মধ্যস্থতায় এই বিরতিতে দুই পক্ষই সম্মত হয়েছে, যেটা নিজেই একটা ছোট কূটনৈতিক অর্জন। সবচেয়ে বড় খবর হলো বন্দি বিনিময়। দুই পক্ষ 1000 করে মোট 2000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে। সংখ্যার বিচারে হয়তো সামান্য মনে হবে, কিন্তু 4 বছর ধরে যে দুটো দেশ একে অপরকে শত্রু মনে করে আসছে, তারা একটা টেবিলে বসে কিছু একটা ঠিক করছে। এই সত্যটা এখন বড় পরিবর্তনের ইঙ্গিত। তাহলে যুদ্ধ কি সত্যিই শেষ হচ্ছে? সহজ উত্তর নেই।
রাশিয়ার অবস্থান এখনো স্পষ্ট, ইউক্রেন ন্যাটোতে ঢুকতে পারবে না, রুশভাষী অঞ্চলে মস্কোর কর্তৃত্ব মানতে হবে। এই অবস্থান থেকে পুতিন আদৌ সরেছেন কিনা সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। অন্যদিকে জেলেনস্কি বিভিন্ন সময়ে সম্পূর্ণ বিজয় ছাড়া কিছু মানবেন না বলে জানিয়েছেন। কিন্তু 4 বছর ধরে যে দেশের বিদ্যুৎ নেই, ঘর নেই, লক্ষ মানুষ দেশ ছেড়ে চলে গেছে, সেই দেশের সাধারণ মানুষের কাছে বিজয় মানে এখন শুধু মানচিত্রের প্রশ্ন নয়, তারা চায় একটু স্বাভাবিক জীবন। সেই চাওয়াটাকেও হিসাবে রাখতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা অবশ্য এখনো সতর্ক। এর আগেও শান্তির সংকেত এসেছে, ভেঙেও গেছে। তাই শেষের পথে মানে রাশিয়ার শর্তের শেষ নাকি সত্যিকারের আপোষ, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুদ্ধবিরতি 11 মে শেষ হচ্ছে, এরপর কি হবে সেটাই আসল পরীক্ষা।